হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মা ছোটোবেলায় যেভাবে নুডলস রান্না করে দিত, ঠিক এক্স্যাক্ট সেই নুডলসটা। কারণ ছোটোবেলায় তো ম্যাগিটা ওইভাবে পাওয়া যেত না। আমি সেই জন্যে চিকন চিকন নুডলস নিয়ে নিয়েছি। প্রথমে আলু কুচি করে করে কেটে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। ম্যাগি থাকা সত্ত্বেও আমি এই চিকন চিকন নুডলসটা কিনে নিয়ে এসেছি, কারণ এক্স্যাক্ট টেস্টটা আসলে আনতে চাচ্ছিলাম। তো এবার এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে, সুন্দর করে সিদ্ধ হতে থাকবে। 2 মিনিট পর পর এটা নেড়ে দেব। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে, একদমই কম টাইম লাগে, তবে ম্যাগির থেকে একটু বেশি লাগে। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ হতে দিব 2 মিনিটের জন্য। আলুটা দেখবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটি ছাঁকনি বসিয়ে এর ভিতরে এটি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব, পরিমাণ মতো। এবার কড়াইয়ের তেলের ভিতরে আমি কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটাকে সুন্দর করে নাড়তে থাকবো ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেলে তখন এর ভিতরে দিয়ে দিব একটি আস্ত ডিমটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে ঝুরঝুরা করে নিব, যাতে নুডলসটার সাথে এটা ভালো করে মিশে যায়। তারপরে একটু ভাজি হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে নেব। এটা অনেক সিম্পল একটি নুডলস রান্না, বেশি ফেমাস করে বলতে পারবে, এবং এর টেস্টটা হবে একদম অনেক সুন্দর। আসলে আমার আম্মু ছোটোবেলায় হলুদ দিত, সেটা মনে আছে আমার, ওই জন্য ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, অল্প 1 চিমটির মতন। নুডলসটা দিয়ে সুন্দর করে নাড়বো। নাড়া হয়ে গেলে প্যাকেটের ভিতরে থাকা যে মশলা ছিল সেই মশলার প্যাকেটটা থেকে সব মশলাটুকু দিয়ে দিব। তারপরে আমি একটা ম্যাগির মশলা ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ ম্যাগির মশলা দিয়ে নুডলস খেতে আমার খুব ভালো লাগে। এবার এটাকে সুন্দর করে পরিবেশন করে খেয়ে নিব। থ্যাংক ইউ গাইজ, ফলো ফর মোর।